এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। বলবো না। আমাদের সাথে বিশাল দেহের একজন মানুষ আছে, হাল্ক। বডি বডি তো দেখা যায় না, আপনার তো শরীর। এই সাইড হলো ইন্ডিয়ান পাহাড়, ওই সাইডে হলো জাস্ট মানে ওই যে নর্মাল সাজেকের ভিউ গুলো। আমরা একটু কংলাক পাহাড়ের দিক নিছি। বারবিকিউ পার্টি হইতেছে নাকি ইফতার পার্টি হইতেছে? ইফতার পার্টিতে আমরা যেরকম হয়েছে সামনে ইফতার নিয়ে একেবারে শেষ পর্যন্ত ওই সিরিয়াল দিয়ে আর পাহাড়ি রাস্তা দিয়ে ভাই এই গাড়ি দিয়ে যাইতে অনেক বেশি জোশ লাগতেছে। মূলত এই গাড়িটা অফরোডিং এর জন্যই, পাহাড়ের বুক চিরা গাড়িটা যখন সাজেকের দিকে যাইতেছে, দর্শক কত সাইলেন্টলি খেলা দেখতেছে, কি পরিমাণ মনোযোগ। এই মনোযোগ মানুষ বিশ্বকাপ খেলাতে আর সময় দেয় নাই। আমাকে ওই গাড়ি স্লোগান দিতে দিতে ভাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি ভালো আছি। আর আজকে আমরা ব্লগ স্টার্ট করতেছিল 300 ফিট থেকে। 300 ফিট থেকে ব্লগ স্টার্ট করার একটা কারণ আছে, সেইটা হলো এই দেন পিছনে গাড়ি আরেকটা সামনে চলে গেছে। আমরা কোন এক জায়গায় যাইতেছি, কোন জায়গায় যেতেছি এটা ঠিক করি না। আগে আমরা চট্টগ্রাম পর্যন্ত যাবো, চট্টগ্রাম যাই আমরা ডিসিশন নেবো আমরা কি বান্দরবান যাবো, খাগড়াছড়ি যাবো, রাঙামাটি যাবো নাকি সাজেক যাবো। অলরেডি আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, চলেন তাড়াতাড়ি গাড়িতে উঠি। তো গাড়িতে উঠছি আমরা মোটামুটি অনেকক্ষণ, আমরা প্রায় কুমিল্লার কাছাকাছি চলে আসছি, বাট এখনো কোনো ডিসিশন হয় নাই যে আমরা কই যাবো। আর গাড়িতে এই গাড়িতে মূলত আছি আমরা 4 জন, আমাদের আর একটা গাড়ি আছে ওই গাড়িতে আছি 3 জন। তো এই জায়গায় আছে মামার ভাই। কি ডিসিশন নিলেন আপনারা, কোন দিকে? সাজেক, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি না কক্সবাজার, কোনটা? 70% সাজেক, 30% আমার ডিস্ট্রিবিউশন। সাজেকে যাওয়া হবে, সাজেক আমাদের আরো মেম্বাররা গেছে। তাইলে মনে হয় সাজেকে কনফার্ম হবে। আর আমাদের এই জায়গায় ইন্ডিয়া থেকে একজন গেস্ট আছে, আর একজন গেস্ট আছে ওই গাড়িতে, একটু পরে পরিচয় করে দিব। আর সাজেক যদি যাই তাহলে কিন্তু একটা রেকর্ড হইব বাংলাদেশে, এটা আমরা ফার্স্ট টাইম করবো। সেটা হলো আমরা যে গাড়িটাতে আছি এটা একটা বিওয়াইডি গাড়ি, এটা ফুল ইভি গাড়ি, মানে ফুললি ইলেকট্রনিক, যেটা চার্জে চলে যায়, কিন্তু কোন রকম তেলের কোনো কানেকশন নাই। তো এই গাড়িটা নিয়ে আজ পর্যন্ত কেউ সাজেক যায় না, মানে কেউ এই সাহস করে নাই। এইরকম দুঃসাহসিকতার প্রমাণ এই বাংলাদেশে শুধুমাত্র আমরা করতেছি। জানি না সামনে কি ঘটবে, বাট এটা করতেছি। এমনকি আমাদের আরো যে মেম্বার আছে ওই জায়গায় একজন মেম্বার একটা ট্রাক নিয়ে যেতেছে, লাইক ওই যে আমরা সাজেক গেলে চান্দের গাড়ি দিয়ে ঘুরে ঘুরে করি না, ওরকম চান্দের গাড়ি একটা ঢাকার দিকে নিয়ে যেতেছে। বুঝতে পারতেন কি ঘটবে এবার সাজেক গেলে, মানে একটা তুলকালাম অবস্থা, তুলকালাম অবস্থা। কত টাইম আছে? না না অনেক সময় লাগবে, সময় তো মাত্র রাত। আমি ঘুমাইলাম। ঘুমাও তুমি ঘুমাও, রিল্যাক্সে ঘুমাও। আর আমি এই যে গাড়ির ভিতরে বসে বসে এই ফুটবল খেলতে, ঠিক আছে? একজন গেমারের কাম কি ভাই, আমি যেহেতু একজন গেমার, মানে আমার তো গেম খেলতে হইব। তো এই ফুটবল খেলতেছি, কারা কারা এই ফুটবল খেলেন অবশ্যই কমেন্টে জানাইবেন। এন্ড আমি কিন্তু নেক্সট এই ফুটবলের একটা টুর্নামেন্ট প্ল্যান করতেছি বাংলাদেশে। ইন্ডিয়া থেকে অনেকে আমার মেল করছেন, কয়েকজনের মেল আমার কাছে খুবই ভালো লাগছে। বাংলাদেশ ইন্ডিয়া এই ফুটবলের আপনারা টুর্নামেন্টের ম্যাচের আয়োজন করতে বলতেছেন নাকি, এটা নাকি অনেক জোশ হইব। তো অবশ্যই এই টাইপের জিনিস বলে আমার অনেক ইন্সপায়ার করেন, যাতে নেক্সট আমি গেমিং নিয়ে অনেক ভালো কিছু করতে পারি। এন্ড আমার গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের তো বৃষ্টি পড়তেছে প্রচুর, আমাদের গাড়িতে যেহেতু মনরোভ আছে, আমরা বৃষ্টি বিলাস করতে করতে আগাইতেছি। আমাদের সামনে একটা চার্জিং স্টেশন আছে, ওই জায়গায় যে ব্রেক নিতে হবে, গাড়িটা চার্জ দিতে হবে, দেন আবার চার্জিং স্টেশনে পৌঁছে মালটারে চার্জে লাগাই দিলাম। আর এটা কিন্তু কুমিল্লা কি জায়গায় তা আমি জানি না। তুমুল বৃষ্টি হইতেছিল, এখন একটু কম আছে। তবে আজকের আবহাওয়াটা অনেক জোস। এইরকম আবহাওয়ায় পাহাড়ে যাওয়াটা জোস একটা ফিলিং, মানে মেঘ পাওয়া যায়, বৃষ্টি পাওয়া যায়, প্রকৃতির অন্যরকম একটা সৌন্দর্য থাকে। অনেক বেশি ক্ষুধা লাগছে এই জায়গা থেকে, আমাদের কিছু অন্তত খাইতে হইব। কিছু কি পুরোপুরি ভারী খাবার খাইতে হইব। আমি সেই দুপুরে খাইছিলাম, এখন পর্যন্ত খাই নাই। আর এক গাড়ি চলে আসছে, অন্তর ভাই, এই মিলন ভাই, মিলন ভাই সামনে নির্বাচন করবো। আর এই যে আমাকে ইন্ডিয়ার আরেকজন গেস্ট আছে। ভাই কেসে হো ভাই, বাংলাদেশের সাইটের কান্ট্রি ইন্ডিয়ার থেকে আসছে আমাকে ইন্ডিয়ান গেস্ট। তো এখন সবাই এক লগে হয়েছে, এখন খাওয়া দাওয়া করা যাইব। তাহলে ভাই কি মনে হচ্ছে কতক্ষণে চার্জ ফুল হইব? আমাদের খাওয়া শেষ মানে কেমন টাইমে কেমন চার্জ উঠে? তোমার 1 ঘন্টায় 40 কিলোওয়াট। তার মানে ধরো যদি আমাদের এখন 30% চার্জ আছে, 1 ঘন্টা লাগবে না ফুল চার্জ দিতে। এই রেস্টুরেন্টের সামনে এই মাছগুলো দেখে আমি প্রথমে পাতা ভাবছিলাম, পরে দেখি মাছ। তারপরে চিন্তা করলাম এইখান থেকে মাছ ধরবো, মাছ ধরে নিয়ে আমরা তাগরে দিব, তারা ভাইজা ঢেকে দিব, বারবিকিউ চলে বারবিকিউ করা যাইব। মাছগুলো সুন্দর আছে, এগুলো খাইতে গেলে মায়া লাগবো। আর খুবই অল্প সময়ের ভিতর খাওয়া দাওয়া শেষ করছি। এতক্ষণ আমাদের গাড়িও চার্জ হয়ে গেছে। তো এখন খাইতেছি একটা চাটা খাওয়া শেষ হইলেই আবার রওনা দিব, আর জানাই দিব কুমিল্লারে টাটা। আমাদের সাথে বিশাল দেহের একজন মানুষ আছে, হাল্ক। বডি তো দেখা যায় না, আপনার তো শরীর, আপনার শরীর এমনি খারিয়ে থাকলে বডি লাগবে। আর 5 দিন করলে হাতে ডেড বডি হয়ে যাবে।
ভাই আপনার উন্না কই গাড়িতে তাহলে আপনি স্বীকার করছেন এই যে কয় আপনি উন্না ব্যবহার করেন এই মাইনা হইছে স্বীকার করতে না আমার ভাই এই আঙ্গুজ ভিডিও সিডিওতে আহে ইনি টাইম ওনা কারা ব্যবহার করে না না আমি দেখছি হ্যাঁ all time একটা তোয়ালি ব্যবহার করে মানে বুকে একটা তোয়ালি তুলে ধরে হ্যাঁ কইছে যার একটা সমস্যা আছে এই উন্না ব্যবহার করে এটা এখন স্বীকার করেছে যে উন্না এটা আমি মানছি স্বীকার করে লাইছে ভাই এই উন্না পরে এটা স্বীকার করছে এই ভাইয়া কি ভাইয়া এই রাস্তার মাঝখানে খাগড়াছড়ি যাওয়ার পথে ভাইয়া এটা কি শুরু করলে ভাইয়া তুমি তুমি মুতো নেই ভাইয়া ও না না তুমি তো হিসু করো কারণ ছোট পোলা মানে হিসু করে বড় না মুতে এই মুতবো এই আমাকে ওর 2টা গাড়ি খাড়া করাইছে ভাই বাংলাদেশ এই যে কই কি ডর করে ডর ডর তোমার বাংলাদেশ এই যে গাড়ি চালানোর কোনো ভুল পাইছো না 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 তোমার গাড়িতে ভুল নাই কারণ তুমি মানুষটাই ভুল গাড়িতে ভুল পাম কোন দিকে আর ওই যে আরো দুজন মুত আছে দেখেন এই যে খাগড়াছড়ি যাওয়ার পরটা এই যে মানুষগুলা বড় বড় মানুষগুলা মুইতা মুইতা অপরিষ্কার করতেছে এদের জন্য আমি দেশের সরকারের কাছে কড়া দাবি জানাইতেছি এদের খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা হোক মুত বলে আমাকে মতো নাদান বাচ্চারা যারা মনে করে মুডটা কন্ট্রোল করতে পারে না এই যে এদের মতো বড় মানুষ রাস্তাঘাটের সাইডে মুতে এই যে নাম হয়ে যাইতেছে আমাদের বাংলাদেশের পরিবেশটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে খুব তাড়াতাড়ি আমি এটার কি জানি প্রতিবাদ জানাইতেছি আমরা একটু বেশি সময় হাতে নিয়ে রওনা দিচ্ছিলাম তাই খুব কম সময়ে মনে করেন রাত 4টার ভিতরে আমরা খাগড়াছড়ির কাছাকাছি পৌঁছে গেছি খাগড়াছড়ির কাছাকাছি বলতে পাহাড়ি রাস্তায় উঠে গেছি এখন জাস্ট খাগড়াছড়ি পর্যন্ত আমরা যাবো এই দেখেন আমাদের ম্যাপে বিশাল বড় ডিসপ্লেতে রাস্তা দেওয়া যাইতেছে যদি এই জায়গায় নেটওয়ার্ক নাই তবে এটা কি অটো ম্যাপ অটো আগেরটা আগেরটা এই জায়গায় কিন্তু কোনো নেটওয়ার্ক নেই আমার মোবাইলের 2টা সিমই বন্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে আসলে এই নেটের প্রবলেমটা করে টিভিতে যখন সিমের অ্যাড দেয় তখন কয় পাহাড় পর্বত সব জায়গায় নেট বাট প্রকৃতপক্ষে যখন পাহাড় আই বাইরে আরো নেট নাই আমি তাড়াতাড়ি এই অ্যাড গুলা রিমুভ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাইতেছি এই পাহাড়ের বুক চিরায় এত রাত্রে আমরা জাস্ট 2 জায়গায় উঠতেছি মাঝে মধ্যে 2 একটা ট্রাক পাইতেছি যেগুলো মালবাহী ট্রাক আর দেখেন কি পরিমাণ অন্ধকার একদম কনকনা অন্ধকার পাহাড়ি গাছ আর নিচে গেলে ঢালু হ্যাঁ আর রাস্তাগুলো খুবই ভাঙাচোরা এই রাস্তাগুলো আমার যতটুকু মনে হয় সংস্কার করা উচিত কারণ যেহেতু সাজেক একটা পর্যটনীয় এলাকা এই রাস্তায় আসলে যাইতে গেলে খুবই প্যারা খাওয়া লাগে আর আমাকে বাংলাদেশ নিয়ে বলার এমনিতেও কিছু নাই এই পাহাড় পর্বতের অঞ্চলগুলোতে আসলে আমরা সিকিউরিটির অভাবে ভুগি আমাদের এই জায়গায় এটা করতে হয় ওই জায়গায় এটা করতে হয় চেকিং হ্যান ত্যান মানে এখনো আমরা আমাদের নিজের দেশটা ওইভাবে মন খুলে এক্সপ্লোর করতে পারি না তবে আমরা নেপাল যখন যাই ভাই আমি অন্নপূর্ণা ট্রেকিং করছি আমার সাথে কোনো মানুষজন ছিল না কিচ্ছু না আমি জাস্ট বাংলাদেশ থেকে আগে গেছি অন্নপূর্ণা ওরকম গহীন জঙ্গলে ভাই রাত 11টা পর্যন্ত আমি হাঁটছি কোনো প্রকার সেফটি ছাড়া তাও নির্দ্বিধায় নির্ভয়ে কারণ আমি জানতাম যে এই জায়গায় কোনো কিছু হবে না কারণ আমার কাছে লিখিত কাগজ আছে সব জায়গায় বলে দিচ্ছে আপনি নিঃসন্দেহে যান কোনো সমস্যা নেই আমার মনে হয় বাংলাদেশেও এটা করা উচিত যাই হোক জানি না আমরা কবে এইভাবে এক্সপ্লোর করতে পারবো আর আমাদের সাথে তো বিদেশি নাগরিক আছে তো বিদেশি নাগরিকদের ক্ষেত্রে পাহাড়ে উঠতে গেলে আবার অনেক লাইক রুলস আছে এটা আমি ওরকম ভাবে জানি না অতি শীঘ্র ঠিক হবে ওইটা অবশ্য তোমার দেখলে বিদেশি মনে হয় না খালি কাগজে গেছে বিদেশি তো তোরা খেয়ে কেউ বিদেশি কয় না কয় টাঙ্গাইলের বলা হারাই গেছে একেবারে ভাষা টাঙ্গাইলের মতো যে তোমাকে আসামের ভাষা আর আমাকে টাঙ্গাইলের ভাষা একই আমার আসামের ভাষা মানে কি আসামে তো এসএমএস চলে কিন্তু আমরা বাংলা কই ওই তো আসামে যারা মূলত বাংলা কয় আমার আসামে হিউজ একটা সাবস্ক্রাইবার বেস আছে যদি আপনারা বহুত আছে একদম বহুত আচ্ছা এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন কে কে আসাম ইন্ডিয়ার আসাম থেকে ভিডিও দেখতেছেন কারা কারা ইন্ডিয়া থেকে দেখতেছে কমেন্ট করবে কথা এগুলো বইরে যাবো একবারে সর্বোচ্চ কমেন্ট দেখতে চাই সর্বোচ্চ হ্যাঁ কমেন্ট করে দাও আমাদের পুরো ধরে একদম ফাটাইল দেব আমাগো গাড়ির প্রত্যেকটা জানলা খুলে দিচ্ছি এন্ড উপরের রুফটপ না সরি মুনরুফ এইটা সানরুফ পুরোটা খুলে দিতে ভাই পাহাড়ের সেই রকম একটা বাতাস আসতেছে কৃত্রিম সিটিসির থেকে প্রকৃতির যে হাওয়াটা অরিজিনাল যে হাওয়াটা এইটাই সব থেকে বেশি মজা লাগে আর সকাল হয়ে গেছে ঘুমাও কে রাইতে ঘুমাই না সকালবেলা ঘুমাও কে অলরেডি আমরা খাগড়াছড়ির রাস্তা পারে পাহাড়ের রাস্তা বাইঙ্গা আমরা সাথের দিকে চলে যেতেছি আমাদের স্কোয়াড ধরতে হবে স্কোয়াড হলো 10টায় আমরা হয়তো 7টার ভিতরে পৌঁছে যাবো মামা বিয়ের ফিলিং কেমন হয়েছিল মামা ফিলিং তো সেই হরন টরন মারেন না চান্স কাটবো এ ভাই এসি টেসি বন্ধ করে দেন ওই জানলা খুলে দেন প্রকৃতি খাই ভাই আর টিকবো মিটারে শো করতেছে 228 কিলো আমাদের রাস্তা হচ্ছে 87 কিলো আশা করা যায় যে যত চার্জে আমরা পান করি আমরা 7 জায়গায় পৌঁছাবো হরন কম দেন পারলে বেরে কম চাইবেন আমার তেরা এলে খেলা হয়ে যাবে নাকি কম চাইবেন হরন কম দিয়ে লাইট রুট সব বন্ধ করে দেন জানলা খুলে দেন এসি বন্ধ করেন মামা
ধরলাম না। ব্রেক ধরার কোনো প্রয়োজনই নেই মামা, আর যেমনি কম কাটে এমনি করে রাখবো। তোমরা টাইনা দেবো। রিক্স তো নিছি, বাইক নিয়ে যাবো স্যার, ইভি গাড়ি নিয়ে যাবো, আজকে যাইতেই হবে। মানে আমরা এই রেকর্ডটা করবো না, আমি শয়তানি করতেছি, যদিও আমাদের যে চার্জ আছে আমরা চার্জে আরো 50 কিলো যাইতে পারবো। তবে মানে এটা কিন্তু একটা এক্সট্রিম মজা, আমরা মোবাইলের মতো একটু পর পর চার্জ চেক দিতেছি যে কত কিলো চলবো, কত কিলো বাকি আছে। মানে সবার ভিতরে এরকম একটা কিউরিওসিটি বা টেনশন কাজ করতেছে যে আজ যাইতে পারবো নাকি, কোনো সমস্যা হবে নাকি। এটা কিন্তু অন্যরকম একটা ফিল। এই ফিলটা নেওয়ার লেগে হইলো আপনার একটা ইলেকট্রিক কার নিয়ে এই সাজেকের মধ্যে চাইতে, বাট মজা লাগতেছে ভাই, সেই রকম মজা লাগতেছে। আমরা এক কাপ চা আর একটু হিসু ব্রেক নিলাম খাগড়াছড়ি যাওয়ার একটু আগে, আর একটু সামনে খাগড়াছড়ি। এই যে একটা গিটারের সিম্বল আছে, আসলে আমি এই জায়গার রাস্তাঘাট বা জায়গা ঠিক মতো চিনি না, তো জায়গায় সুন্দর একটা টঙের দোকান পাচ্ছি। এই টঙের দোকান দিয়ে চা খাবো, কারণ সবাই অনেক টায়ার্ড, সবার চোখে ঘুমটা কাটাইতে হবে, কারণ সকাল যেহেতু হয়ে গেছে এই মোমেন্টটা এনজয় করতে হবে। কারণ এই টাইমে পাহাড়ের মাঝখান দিয়ে যখন মেঘগুলা হাওয়াগুলা এগুলো ফিল করতে হইব। পাহাড় আসলে ফিল করার জিনিস। অলরেডি চা অর্ডার দিয়েছি, চা হইলে চাটা খেয়ে নিই। অর্ডার দিয়েছিলাম, বাট সবার একটু ক্ষুধা লাগছে, তাই সকালের নাস্তা করে নিতেছে। আর নাস্তার টেস্ট সম্বন্ধে কি বলবো, অনেস্টলি বলতে গেলে খুবই মজা, তাই আমি খাবারটা স্কিপ করে চাতে চলে গেছি। মানে টেস্ট এতই ভালো আমার স্কিপ করতে হয়েছে, স্কিপ করে আমি ডিরেক্ট চাতে চলে গেছি। এটা ক্ষুধা আছে, বাট স্কিপ করে চা খাবো এখন। কাকা চা হবে কতক্ষণে কাকা? দেখ চা তরকারির মতো না হইলে। এই যে আমার দুধ চা চলে আসছে, আমি দুধ চা খাই। বিসমিল্লাহ। টাটা, ঠিক আছে। আর এই জায়গায় কিন্তু যে এই কাপে নর্মাল কাস্টমারকে চা দেওয়া হয়, আর ওই যে ওই কাপে, এটা কিন্তু আমার মার মতো কাপ, ঠিক আছে? আমার মা এরকম কিছু কাপ থালা বাটি প্লেট উঠে রাখছে, এগুলা বাসায় অতিথি এলে এগুলাতে চা দেয়। তো আমরা এলাম পর্যটক, যদি এই দোকানে অতিথি আসে তাদেরকে ওই কাপে চা হবে। এই ভাই, আপনারা পর্যটক অতিথির কাপে চা পান, আপনাদের সাহস কম না। মামা আপনি এলেন পর্যটক, আপনি যদি অতিথির মতো এই যে আমার তো একটু অন্য করে ভালো কাপে চা দিবে, আপনার কি আমার ভুল হয়েছে? কাকা কইতাছে কাকার জীবনে কাকা হাজার হাজার পর্যটক দেখছে, কিন্তু আমগো মতো পর্যটক নাকি দেখে নাই। বাট আমরা তো আসলে হাজার হাজার পর্যটকের সিরিয়াল আই না, আমরা হাজার হাজার পর্যটকের সিরিয়ালের পরে আই। তাড়াতাড়ি শেষ করে আমরা বাইরে, কারণ অনেক দেরি হয়ে যেতেছে। আর আমরা এখন আছি খাগড়াছড়ি ডিসি অফিসের একদম সামনে। আপনারা ভাবতে পারেন যে আমি না সাদেকের দিকে গেলাম, তাহলে আবার আমি ডিসি অফিসের সামনে কি করি? হ্যাঁ, আমি সাদেকের উদ্দেশ্যে গেছিলাম, আমাদের সাদেকের স্কোয়াড যেখান থেকে সারে ওইখান পর্যন্ত গেছিলাম। তো আমাদের সাথে যেহেতু দুইজন ফরেনার ছিল, দুইজন ফরেনার জন্য আমরা একটা গেছি। কি প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, ওটা যদি আমি বলতে যাই তো এটা না বলি, আমাদের গাড়ি নিয়ে আবার ওইখান থেকে এইখান পর্যন্ত আসতে হয়েছে। আমাদের অনেক কিছু করতে হবে। আমার মনে হয় না যে আমরা সাজেকে আজকে যাইতে পারবো, বা সাজেকে আদৌ ওদেরকে নিয়ে যাইতে পারবো। বাদ বাকিটা উপরওয়ালা জানে। এটা আমাদের বাংলাদেশে থেকে যে কোনো কিছু হইতে পারে। আসলে আমি বাংলাদেশের কাউরেই কোনো দোষ দিব না, দোষ হলো আমার। কেন আমি সব জিনিস সম্বন্ধে জানি না, বা কেন আমি সব জিনিস সম্বন্ধে অবগত ছিলাম না, আমার পুরা কপাল, দোষ আমার, সব দোষ আমার। এখন তো কি হয়, এক কাগজের অপেক্ষা করতে করতে একজন ঘুমায় গেছে। এ ঘুমাইও না কন্যা গো, ঘুমাইলে বুকে না নিয়া ঘুমা গো আমার কন্যা। একটা কাগজের লেগে আমরা মোটামুটি আকারে সকাল 10টার থেকে এখন 2:30 বাজে এই পর্যন্ত বসে আছি, জাস্ট ছোট্ট একটা পারমিটের জন্য। এই জিনিসগুলো অন্য সব দেশে ইজিলি হয়ে যায়। কোনো জায়গায় ঢুকতে যদি কোনো পারমিট লাগে, তাহলে ওই পর্যটন স্থানের সামনেই ওই পারমিটের অপশনটা থাকে, যে কোনো অফিসে বা যে কোনো মানুষের কাছে। আর আমাদের দেশে যেই টাইম নিয়ে আমরা একটা জন্ম নিবন্ধনের সলিউশন করবো বা ভোটার আইডি কার্ডের সলিউশন করবো, যে কোনো সলিউশন, আমার মনে হয় ওই টাইমে অন্য দেশের নাগরিকত্ব পাওয়া পসিবল। মানে আমি যদি আমার দেশের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন ঠিক করার চিন্তা ভাবনা না করে অন্য দেশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করি, বাংলাদেশের ভোটার আইডি কার্ড আসার আগে ওই দেশের নাগরিকত্ব চলে আসবে। জন্ম নিতেও তো কষ্ট হয় না, জন্ম নিবন্ধন করতে যত কষ্ট। এইটা তো বরাবরই ভাই, এইটা তো বরাবরই। ফাইনালি আমরা ওদের ফরেনার পারমিট পেয়ে গেছি, করে নিয়ে অবশেষে আমরা সাজেক ঢুকতেছি। কেমন লাগতেছে? একদম অনেক 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 ভালো লাগতো। এই সাজেক কেমন লাগতেছে? এরকম
ওরে ও পাহাড়িয়া সাপের খেলা। পাহাড়িয়া জাতের খেলায় পড়ে যাবে ব্রো। আমরা সাজেক কিন্তু একটা ইউনিক মানে তরিকায় মোটামুটি নিচে জ্যাক গাড়ি যেগুলো মালবাহী গাড়ি বাংলাদেশে, এগুলো আমরা পুরো ঢাকা থেকে নিয়ে আসছি। দেন আমরা ঢাকা থেকে ইউপি গাড়ি নিয়ে আসছি। মানে আমরা এবার সাজেকে দুইটা রেকর্ড করলাম, মানে একসাথে একটা ইউপি গাড়ি আর একটা চাকরির গাড়ি, মানে দুইটা গাড়ি নিয়ে বাংলাদেশে যে প্রথমবার সাজেকে দিতে, তাও এইভাবে অ্যাডভেঞ্চার করতে করতে কেমন লাগতেছে এইভাবে অ্যাডভেঞ্চার করতে? অ্যাডভেঞ্চার গাড়ি তো অ্যাডভেঞ্চার করে ভালো লাগে। আমরা এলাম আসামের ইন্ডিয়ান লোক, ইন্ডিয়াতে অনেক অ্যাডভেঞ্চার হয়। তো অ্যাডভেঞ্চার বাংলাদেশে এটা করার মজাটাই আরো বেলেগ, অন্য ধরনের। এই, মানে সেই মজা হইতেছে যে আমাকে আরো আরেক গাড়ি আছে, আমাদের সামনে আরো দুইটা গাড়ি আছে, মানে এত গাড়ি থাকতো জাস্ট মজার লেগা এই গাড়িতে করে যেতেছি। জোস। আর পাহাড়ি রাস্তা দিয়া ভাই এই গাড়ি দিয়ে যাইতে অনেক বেশি জোস লাগতেছে। মূলত এই গাড়িটা অফ রোডিং এর জন্যই, পাহাড়ের বুক চিরা গাড়িটা যখন সাজেকের দিকে যাইতেছে সেরা লাগতেছে, সেরা। মানে সাজেকের দিকে যাইতেছিলাম তখনই ঘটে গেল একটা ঘটনা। সাজেকের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া লাস্ট স্কোয়াডের টাইম ছিল 2:30, আর আমরা পৌঁছাইতে বাইজে যায় 3:30টারও বেশি। অনেক রিকোয়েস্ট করলাম, আমাদের মোটামুটি 4-5টা গাড়ি আমাদেরকে একটু ম্যানেজ করে যদি সাজেকে পৌঁছে দিতেন, বাট ওনাদের নাকি কোনো রুলসই নেই। তো রুলসে না থাকলে কি করার, তারপরে মোটামুটি এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো ওয়ে খুঁজলাম, কোনো ওয়ে পেলাম না। দেন আমরা আবার দিঘিনালা ফিরে আসলাম। আজকে রাতটা আমাদের এই জায়গায় স্টে করতে হবে, আগামীকালকে যেতে হবে সাজেক। মানে যেই সাজেকে আমি এর আগে 3 থেকে 4 বার যে আসছি, ওই সাজেকে জাস্ট একবার ঢুকমু, এটা আমাদের এত প্রবলেম ফেস করতে দিতেছে। আমরা ডিরেক্ট ঘুরে বাসায় চলে যেতাম, জাস্ট আমাদের গেস্ট আসছে দেখা ওদেরকে সাজেক ঘুরাইতে হইব দেখে আমরা বাসায় যেতেছি না আলটিমেটলি। নয়তো এত প্যারা নিয়ে আমরা কোনো জায়গায় স্টে করতেছি এই ফার্স্ট টাইম। আর স্পেসিফিকলি ওদের কাছে আমরা লজ্জিত, কারণ আমাদের দেশে এসে ওদের এত হ্যাসেল ফেস করতে হইতেছে। আমাদের দেশে আসলে নিয়ম কারণ গুলো এরকম। এখন আমরা একটা হোটেলে যাব, হোটেল অলরেডি নেওয়া শেষ। আমাদের যে চার্জের গাড়ি ওরা চার্জে লাগাই দিলাম এই জায়গায়, যে কোনো একটা জায়গায়। তো আমরা রুমে যাই, গাও বসে কিছু খাওয়া দাওয়া করে ঘুম পারি। হ্যাঁ, এইটাই করণীয়। গাও গোসল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ি গিয়া তারপরে কি করা যায় ওটা চিন্তা করুন। তারপর আমাদের খাগড়াছড়িরই একটা জায়গা, এই জায়গার নামটা আমার ঠিক খেয়াল নাই, এই জায়গার একটা হোটেলে আমরা রুম নিছি। রুমটা মোটামুটি কম খারাপ না। এই জায়গায় আজকে আমাদের রাত্রি যাপন করতে হইব। আমরা খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম, এখন দিব একটা ঘুম। বাট মাঝখানে আমাদের সাবস্ক্রাইবারের এত চাপ ছিল ভাই, রুমে পর্যন্ত আসতে না, নিচে ভালোই ভিড় ছিল। খাইতে যে জায়গায় গেছে ওই জায়গায় আমাদের সাবস্ক্রাইবারের প্রচুর ভিড়। মূলত খাগড়াছড়িতে আমাদের অনেক সাবস্ক্রাইবার। খাগড়াছড়িতে আসার পর থেকে আমার মেইল, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় জাস্ট একটাই মেসেজ, ভাই জানাই আসেন না কেন, জানাই আসেন না কেন, জানাই আসেন না কেন। তো আপনি যদি আমার খাগড়াছড়ির সাবস্ক্রাইবার হন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করেন। আপাতত আমি ডিরেক্ট ঘুম দেই। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হলো, সকাল সকাল উঠে গেলাম, কারণ আমাদের টার্গেট হলো সকালে স্কোয়াডটা ধরা। বাট আমার মনে হয় না আজকে সকালে স্কোয়াড আমরা ধরতে পারবো, কারণ আমাদের সাথে যেসব লোকজন আসছে সবাই প্রচুর পরিমাণ আইসা, সবাই নিজে উঠাই দিতেছে। প্রথমে আমি উপরের আমাদের মামা আর ভাই আর ইন্ডিয়ান গেস্ট গুলার উঠাইলাম। আর আমার নিচে যে ভাইটা আসছে তাকে উঠে দেবো, সব দায়িত্ব আমার উপরে করছে। মানে আমি নিজে একজন অলস লোক, আর আমার উপরে আরো বেশি দায়িত্ব দিয়ে দিচ্ছে। কষ্টে সবাই ঘুম থেকে উঠাইয়া আমরা উঠে গেছি গাড়িতে। আমাদের মোটমাট 4টা গাড়ি নিয়ে আমরা রওনা দিতেছি। আমি এখন আছি ট্রাকের পিছনে উঠতাম, বাট বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তাই ট্রাকের পিছনে আর উঠলাম না। আর সামনে সামনে আমাদের গাড়িগুলা, ইলেকট্রিক গাড়িরা সবার সামনে। বাগাইহাট আর্মি ক্যাম্পে তো আমরা কিছুক্ষণের ভিতরে পৌঁছে গেছি, বাট এই জায়গায় আইসা শুরু হয়েছে আবার নতুন এক ঝামেলা। আমরা গতকালকে খাগড়াছড়ি ডিসি অফিস থেকে পারমিশন নিছিলাম, যেটার কাগজ আসতে আসতে একটু সময় লাগছে। এখন এই জায়গায় বলতেছে যে রাঙামাটি ডিসি অফিসের পারমিশন লাগবে, বাট রাঙামাটি হলো হিউজ দূর। রাঙামাটি হলো আরেকটা প্রান্তে, আর খাগড়াছড়ি হলো আরেকটা প্রান্তে। আমরা যদি এখন এই বাগাইহাট ক্যাম্প থেকে রাঙামাটি যেতে যাই তাহলে আমাদের মিনিমাম লাগবে 2 ঘন্টা, আবার আসতে লাগবে 2 ঘন্টা। আমাদের হলো ইলেকট্রিক কার, আর যেটা একদমই সম্ভব না এর থেকে আমাদের আসলে এখান থেকে বাইরে কক্সবাজার বা অন্য কোথাও যাওয়া উচিত। তারপরেও চেষ্টা করতেছি এই জায়গায়, আমি জানি না হবে কিনা। আসলে আমাদের বাংলাদেশে এত সমস্যা, এত ইস্যু, আমরা নিজের দেশ ওইভাবে ঘুরতে পারি না। সবকিছু ঠিক থাকার পরেও সিকিউরিটি পারপাসে কিছু জিনিস লাগে, ওই জিনিসগুলো আমাদের কাছে আছে। বাদ বাকি যদি এক্সট্রা কিছু লাগে ওগুলো আসলে এইখান থেকেই করা উচিত। তো এইখান থেকে যদি না করা হয়, এটার জন্য যদি আসলে ঘোরাঘুরি করে হ্যাসেল হওয়া লাগে, তাইলে আসলে ট্যুরের মজাটা কই থাকে? ট্যুরে আমরা আসি একটু মনটা ফ্রেশ করতে, একটু এনজয় করতে। অলরেডি আরেকটা স্কোয়াড ছেড়ে দিচ্ছে, এই স্কোয়াডেও আমরা যেতে পারলাম না। আমরা জানি না যে আমরা নেক্সট স্কোয়াডেও যেতে পারবো নাকি, কারণ নেক্সট স্কোয়াড 2:30টায়। যদি মাঝখানে ম্যানেজ করতে পারি তাইলে হয়তো আরেকটা স্কোয়াডের কথা বইলে ম্যানেজ করা গেলেও করা যেতে পারে, কিন্তু এটা তাও 100% শিওর না। যাই হোক, আপনারা জেনে নেন, যদি আপনাদের সাথে কোনো ফরেনার থাকে তাহলে অবশ্যই একটু রিসার্চ করবেন, যা যা লাগে সব নিয়ে আসবেন, নয়তো অনেক বড় হ্যাসেলে পড়বেন। তো অবশেষে সব কিছু কমপ্লিট করার পর আর একটা কাগজ আসলো, দেন আমাদেরকে ছাড়লো। তাও আমাদের জন্য অনেকগুলা রুলস দিয়ে দিছে, এই রুলস না মেনে আমরা যেতে পারবো না।
যাকে আমরা সব ধরনের রুলস মাইনেই তারপরে যাব, আর আমরা নিয়ম ভঙ্গ করবো না। তো এত কিছুর পরে যে যাইতাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো লাগতেছে। ঈদের চেয়ে বেশি মজা লাগতেছে না? একদম, মানে আমি তো লাস্ট টাইম আঙ্গো কিছুমান গাড়ি তো রেখে গেল, 4টা গাড়ি আইছিলাম আমরা, 2টা হ্যাঁ। চলে গেল আর 2টা মানে আমরা আমাগো বাসায় ফিরে যাওয়ার কথা, মানে আমরা এখান থেকে বাইরে অন্য কোথাও যাবো, আমরা আসলে সাজেক যাবো না, এরকম কথা হয়ে গেছে। সবাই মানে এটা বুঝাইছে যে না আসলে পসিবল না। বাট লাস্ট টাইমে কেমনে কেমনে জেনে হয়ে গেল, এন্ড ফাইনালি আমরা গাড়িতে, আমরা 2টা গাড়ি জিতেছি, আমাদের 2টা গাড়ি আগেই চলে গেছে। আর এই প্রথম আমার সাজেক যাইতে যে এত মজা লাগতেছে, কারণ এর আগে আইসি আর ঢুকছি, এই প্রথম 2 দিন ধরে সাজেক যাওয়ার লেগে অপেক্ষা আছি। মানে যেই সাজেকে আমার এতবার মানে এত মানুষ বলে তাও আমি সাজেক যাই না, ওই সাজেকে যাওয়ার জন্য পুরা 2টা দিন ধরে কষ্ট করতেছি। হাউ ওয়াজ ফিলিং? ফিলিং ইজ গুড। গুড। গরম চরণ মারেন না, স্টিয়ারিং বেশি ঘুরে না, ধীরে ধীরে চার্জ বাজাতে দেবো। মনে করেন 1 পারমিট পাইছি, পরে এবার চার্জ তো শেষ হয়ে দেখা, পরে মামা পারমিট পেয়ে লাভ হইব না। ভাই কেমন নাকি মনে হইতাছে যে সাজেক লাজা নাকি, মানে এবার এনজয় করতেছি। এভারেস্ট তো ছোট বড় জিনিস, এভারেস্ট তো হেলিকপ্টার না যেতে পারি, হাইটা যেতে পারি, ট্রেকিং করতে পারি, বাট এটা তো হেলিকপ্টার নিয়ে যাওয়া সম্ভব না, মানে যাওয়াই সম্ভব না। হেঁটে যে মানে কেবল তারা এমন ভাবে পারমিশন দিছে, ঠিক আছে বিষয়টা ভেবে দেখলাম, but যাও মানে বাচ্চা শিশুকে যেরকম অনেক কষ্ট করার পর একটা চকলেট দেয়, মোটামুটি পাইছি। যাকে এই চকলেট এখন আমরা চুষে চুষে খাবো, পাহাড়ের বুক ভেঙে আমরা এখন চলে যাবো সাজেকে। আমরা মাছ পড়তে একটু ক্যাম্পে ব্রেক দিলাম, আর আমাদের যে 2টা গাড়ি আগে চলে গেছিল ওগুলোর এই জায়গায় বেশি, এই যে একটা হলো জ্যাক আর একটা হলো ওই যে পিছনে আছে, আর আমাগো গাড়ি তো আমরা আইছি। বাট এই জায়গায় একটা বৃষ্টির মোমেন্ট জোস লাগতেছে, আমরা সবাই ব্রেক দিয়ে কিছু ফটো টটো তুললাম, মানে সবাই খুশি ভাই, এইভাবে সাজেক ঢুকতেছি, মানে অবশ্যই যদি আমরা সাজেক ঢুকতেছি সবাই খুশি। আর এই যে বৃষ্টি বাদল আসছে, মেঘ টেক আমার করে সাজেকে খুব সুন্দর ভাবে মারবা নাকি, তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই ভাই, সবার তাড়াহুড়া, চলো 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 চলো। আরে আমরা সাদেক এসে আমরা আমাদের হোটেলে উঠে গেলাম। হোটেল বলতে এটা আর কি কটেজ রুম, সাদেকে যেরকম হয় মেঘের সাম্রাজ্যে। আর আমাদের রুম থেকে জাস্ট ভিউটা দেখেন, অনেক জোস ভিউ। ঠিক আছে, এই সাইড হলো ইন্ডিয়ান পাহাড়, ওই সাইডে হলো জাস্ট মানে ওই যে নর্মাল সাজেকের ভিউগুলো। আমরা একটু কংলাক পাহাড়ের দিক নিছি, কত দিক থেকে ভিউটা আরো বেশি জোস আসে। আর এই পাশ থেকে কিন্তু ওই সাইডের ভিউটা দেখা যাবে, মানে এটা এমন একটা কটেজ এখান থেকে 3 জায়গার ভিউ পাওয়া যাবে। এন্ড আমাদের রুমটাও খুবই সুন্দর, খুবই সুইট, খুবই জোস। আপাতত আমরা যাবো খাইতে, সবাই অলরেডি বাইরে যে আমাদের জন্য ওয়েট করতেছে। চলেন, পেটে অনেক ক্ষুধা লাগছে, অনেক অনেক অনেক। আর মানুষ সাথে গাইছে চান্দের গাড়ি ভাড়া করে, ওই দেন চান্দের গাড়ি ভাড়া করছে, ঠিক আছে। আর আমরাই প্রথম সাদেকে আসলাম যারা চান্দের গাড়ি ঢাকার দিকে ডাইরেক্ট নিয়ে আইছি, মানে সাদেকের বুকে নতুন নতুন রেকর্ড করতেছি। ইলেকট্রনিক গাড়ি নিয়ে আইছি, চান্দের গাড়ি নিয়ে আইছি, কয়দিন পরে দেখলাম সাইকেল চালিয়ে সাদেকে ভর্তি, মানে বাংলাদেশের নতুন নতুন রেকর্ড। এটা আমাকে দিয়ে সম্ভব। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো, বলবো না। গাড়ির তার যদি শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো, বলবো না। কাউসার ভাই, পথ শেষ হবে না কিন্তু গাড়ির চার্জ তো শেষে দেবো, কিছু করার নাই, কিছু করার নাই বাংলাদেশ। আর আমাকে কটেজ থেকে আমাদের যে খাবারের প্লেট অনেক দূরে, বলতে প্রাণ প্রায় 2 কিলো। তো এই 2 কিলো পথ আমাকে চান্দের গাড়িতে এনজয় করতে করতে আমরা যাইতেছি। এটা কিন্তু মজা লাগতেছে। আমাকে এই গাড়ি চালানোর সময় আমরা সবাই মানে বাইরে চিল্লাই চিল্লাই এনজয় করতেছি, আমাকে ড্রাইভারও বাইরে গেছিল। আর নিচের ভিউটা দেখেন, খুবই জোস। যদি আমি এর আগে সাথে অনেকবার আসছি, নতুন করে কোনো কিছু দেখে সারপ্রাইজ হইতেছি। কেমন অসাধারণ। কি দিয়ে খাইতেছ? দেখা যায় তো কি বের আমি জানি না, কিন্তু ওটা চিকেন ভর্তা। আর আলু ভর্তা কেমন? আলু ভর্তা চিকেন গুতাইয়া, চিকেন গুতাইয়া, বাবার গুতাইয়া আর কি, আলু ভর্তা গুতা বানায় আর কি, গুতাইয়া খাওয়াই দিবেন গুতাইয়া। এটা কি মুরগি? দেশি মুরগি? চলো দেশি মুরগি আছে, খাও খাও, সেটা ভেঙে খাও, সেটা ভেঙে।
ওকে রে মারা এত সুন্দর সুন্দর খাবার মাংস দিল। টেস্টি আছে ভাই, বাংলাদেশের খাবারের টেস্ট সম্বন্ধে বলতে নাই, বাংলাদেশের খাবারের টেস্ট সম্বন্ধে তো বলার কিছুই নেই, বাংলাদেশের খাবার সব থেকে সেরা। বাংলাদেশ যদি ভালো না থাকে সেটা হলো বাংলাদেশের মানুষ, এছাড়া খাবার আমাদের খাবার সব থেকে সেরা। আমরা বিদেশে গেলে সবচেয়ে বেশি কষ্ট করি খাবারের, মানে বাইরের খাবার তো খাইতেই পারি না। আমাদের ভাত, আলু ভর্তা, মাছের ভর্তা, শুটকির ভর্তা, ডাল, বেস্ট বেস্ট বেস্ট। খাওয়া দাওয়া শেষে এখন আমরা হান্দাইতেছি হলো বিনি চাউলের পায়েস, যদিও এটা পায়েসের থেকে পায়েস বেশি লাগতেছে, মানে পায়েসের তো প্রপার স্বাদ ওইটা নাই, তবে বিনি চাউল দেখে মোটামুটি ভালো লাগতেছে। ভাইয়া হান্দাই দিছো পুরোপুরি একদম পুরোপুরি। আর এই যে হেলিপ্যাডের সাইড আছে, হেলিপ্যাডের সাইডের ভিউটা খুব সুন্দর, আর এই টাইম খুব সুন্দর একটা বাতাস দিতেছে, আকাশে মেঘ মেঘ, না বেশি রোদ আছে না বেশি বৃষ্টি। আর এই জায়গায় এই জিলাপি চলতেছে, ঠিক আছে, বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির লোক সব, অসহায় কমিটির সভাপতি, এই অসহায় কমিটির সভাপতি তাই আর জিলাপি নিতেছে, কারণ এরা কেউ দেয় না। আমার একটা না দাও না কাও 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 আমাকে ওই গাড়ি স্লোগান দিতে দিতেইতাছে ভাই। আইয়ো, আর এই গাড়ি সবাই চলে আসছে, এটাই আমাকে হোটেল রিসোর্ট, যেটাই কোন নাইমা জায়গা, নাইমা জায়গা রুমে যাই নিতে হইব রেস্ট, কারণ সবার শরীর খুবই খারাপ। আমরা এসে রেস্ট নেবো ভাবছিলাম, বাট খাবার রেডি হয়ে গেছিল, খাবারটা খুবই ভালো ছিল, পেট বই রাখাইছি, দেন পায়েস টায়েস খাইয়া আরো ঘুমে ধরে গেছে। আর এই যে পুরা সাদেক বইরা আমরা কিন্তু অনেক মানুষ, ঠিক আছে, আমরা যদি চাই ছোটখাটো একটা যুদ্ধ ঘোষণা করে দিতে পারি, ঘোষণা করে সাদেকটা আমাকে নিজে দখলে নিয়ে অ্যাকশন যদি নিয়ে লাই অ্যাকশন অন ফায়ারের আমাকে ওই গাড়ি আইছে 7টা 8টা, মানে এক এক করতে আমরা আইছি। আর কাউরে দেখলে এই দেশের মনে হয় না, তো রিল্যাক্সে সাদেক দখল করে দিতে পারবো। ওর রুমে গিয়ে হালকা একটু রেস্ট নিলাম, রেস্ট নিতে নিতে চোখ লেগে গেছিল, অনেক বেশি জার্নি করছি। ওইটা দেখি বিকাল হয়ে গেছে, আর বিকালে ঘুম ভাঙলো এরকম পাহাড়ে ঝিঝি পোকার আওয়াজে, জি 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 জি, আওয়াজটা অনেক সুন্দর। তো সবাই মিলে প্ল্যান করলো যে একটু পেঁপে খেতে যাবো, পাহাড়ি পেঁপে, ফলমূল, চা, মানে যা পাওয়া যায় আর কি। পেঁপে আনলো, পেঁপে ভাগে পেলাম না, সবার লাগে পেঁপে খেতে ছিলাম। কপাল ভালো, সবার আগে খাবলে 10টা নিয়ে দিলাম, না তো ভাগে হয়ে যাবে। আমি 10টা নিছি, কিন্তু সেই মজা, পানি পেঁপে অন্য লেভেলের মজা। শেষে আমরা রওনা দিতেছি আবার আমাকে রিসোর্টের দিকে। রিসোর্ট থেকে আসলে পেঁপে খাওয়ার জায়গাটা বেশি দূরে না, তবে ভরপেট পেঁপে খাইছি। তবে মামা আপনার আহার পরে পেঁপে খাওয়ার খাবলা খাবলি কমে গেছে, তার মানে সমস্যা কি আপনাকে ভিতরে দিল? এই যে ব্যাঙের বারবিকিউ, ঠিক আছে, এটা ব্যাং ব্যাং সব হলো যে বড় বড় সোনালী ব্যাং। পাহাড় এই তো তুমি চিকেন কোনে পেঁপা, লেবরা করে পেঁপা চিকেন, এটা হলো বড় বড় সোনালী ব্যাং। ব্যাঙের বারবিকিউ লাইভে বাচ্চাম খেতে তো কেমন লাগতেছে? খাও নাই তো? এই মিলন ভাই, মিলন ভাই আপনার না তো বিচার আছে, আইন বেকারে পড়বো, কমু কমু ঘটনাটা কমু। মিলন ভাই খুবই একটা ভদ্রলোক, ভদ্রলোক তো বাসায় দিছি আপনি, ভদ্রলোক তো জুতা চোরা তাহলে কি আপনি জুতা চোর মানলেন এটা? ভাই ওই যে ব্যাঙের বারবিকিউর ব্যবস্থা করছি সবার জন্য, ব্যাঙের বারবিকিউ আমি রেডি। হ্যাপি স্পাইসি এন্ড টেস্টি হবে না? হ্যাঁ স্পাইসি এন্ড টেস্টি। ভাই রুটি টুটি এত লাগে, কি রুটি ওটা? হ্যাঁ পরোটা। আর আমাকে বারবিকিউ খাওয়ার রুটি রেডি দিতে আর একটু সময় লাগবে, তাই সবাই চিন্তা করছে যে এই ব্রেকের মাঝখানে সবাই কিছু একটা করব, তো সবাই লুডো নিয়ে বয়ে পড়ছে। এই যে আমার যে আর একটা মোবাইল আছে, মোবাইলে লুডো খেলতেছে সবাই। বাট এই খেলার কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এইটা না কোনো বাজি না অন্য কিছু, বাট এই খেলার মেন মোটিভ হলো এই খেলায় যে অন্যের গুটি খাইবো না তার 500 টাকা জরিমানা। সে মনের ভুলে না খাক বা ইচ্ছা করে না খাক, অলরেডি কিন্তু কত জরিমানা, কয় টাকা ভাই? 700 টাকা কিন্তু রেডি। বাইরে দিতে 500, মামা দিতে 200, মামা জরিমানা দিয়ে অন্য কাউরে কইয়া দেওয়া, অন্য কাউরে কইয়াও দেওয়া যাবে না। এমনকি দর্শক যদি কথা বলে দর্শকের 500 টাকা জরিমানা, আর একজনের মায়ের যদি আরেকজন মেরে দেয় তার জরিমানা 5000। আর যে ফার্স্ট হইব তার কোনো কিছু দেওয়া লাগবে না, যে সেকেন্ড হইব তার একদিনের কক্সবাজারের সব খাবার খরচ, যে থার্ড হইব এই তার জানি কি ভাই একদিনের, যে থার্ড হইব আদার যেগুলো বিল আছে, মনে করেন চাটা, কোক টোক, অটো ভাড়া, টোটো ভাড়া। আর যে লাস্ট হইব মানে লাড্ডু হইব, আর যে লাস্ট হইব মানে লাড্ডু হইব, সে দিবে একদিনের হোটেল বিল। মানে বুঝতেছেন এই ঘটনাটা কি হইতেছে? এটা কিন্তু কোনো বাজি না, এটা জাস্ট ফান পারপোজ, মানে মিলে জিলে দিয়ে দেবো, মানে এটা একটু বেশি প্রেশার বাড়ানো তার মাথার উপর। তো আমি আসলে গরিব মানুষ, আল্লাহ আমার দিকে তাকাইছে, আমি সবার আগে উঠে গিয়ে দেন আমার কোট ফার্স্ট, এখন সেকেন্ড থার্ড আর লাস্টের ভিতর লড়াই চলতেছে, কেনা জিতবে মনে হইতেছে। এমনকি ভাই আমি যদি চিনা, আমি শুধুমাত্র খুশি দিতে পারবো আর মন খারাপ করতে পারবো, মানে ইমোশনের খেলা আছে। আমি যদি কারো চোখে চোখে ইশারা দিব 5000 জরিমানা রিক্সে যে নেবে, আমরা খেলা হোক করে দেখেন দর্শকের, মানে দর্শক কত সাইলেন্টলি খেলা দেখতেছে, কি পরিমাণ মনোযোগ। এই মনোযোগ মানুষ বিশ্বকাপ খেলাতে আর সময় দেয় নাই।
আর ভাই হয়েছে সেকেন্ড, মামা হয়েছে থার্ড, আর হয়েছে আমাকে লাড্ডু। এই হোটেল বিলের মালিক আমাকে লাড্ডু। মামা ভাসছে, কিন্তু আমি একেবারে পুরোপুরি পাচ্ছি। এই যে লাড্ডু ভাই, চুদলিং ভাই। সবাই লাড্ডুর জন্য চালিদা। এই এটা দিয়ে আমার ভাসতে হয়েছে, আর দিয়ে দেবো। এই তাইলে তো ফার্স্ট আর দর্শকের মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না। ভাই তোমার সব থেকে বড় পাওয়া হলো তোমার 1 টাকা জরিমানা লাগে নাই, তোমার কোনো হোটেল বিল দেওয়া লাগে নাই, তোমার খাবার বিল দেওয়া লাগে নাই, তোমার কুকের খরচ দিতে হয় নাই, তোমার আনুষঙ্গিক কোনো খরচ দিতে হয় নাই। এটা দেখো লাগলো না, এটা দেখো লাগলো না। কি বারবিকিউ পার্টি হইতেছে নাকি ইফতার পার্টি হইতেছে? ইফতার পার্টিতে আমরা যেরকম হয়েছে সামনে ইফতার নিয়ে একেবারে শেষ পর্যন্ত বই সিরিয়াল দিয়ে একেবারে সেরকম আয়োজন, একেবারে সেম। রাত না হইলে পিছনে পাহাড়ের ভিউ পাওয়া যেত, এই পাশেও পাহাড়ের ভিউ পাওয়া যেত। মানে খাওয়া দাওয়ার জন্য এটা সেরা একটা জায়গা। সবার সামনে খাবার খুব সুন্দর করে পরিবেশন করা যাবে, খুব সুন্দর ভাবে খাওয়া যাবে, একদম রিল্যাক্সে। আর এত সুন্দর বাতাস। এই যে আমাদের রুমের পিছনে সেই একটা ভিউ। অন্ধকারের জন্য কিচ্ছু দেওয়া যাচ্ছে না, এখন আপাতত অন্ধকারই দেখেন। খাবার চলে আসছে, আর দেখেন মানুষ কতগুলো আমাদের এই জায়গায়, আমাদের মানুষ শেষই হইতেছে না। থেকে হাঁটলে জাস্ট আমাকে মানুষ শেষ হয়ে পড়তেছে, মনে হচ্ছে আমরা ছাড়া তাদের আর কেউ নাই। শুধু আমরা আমি কথা বাদ দিয়ে খাওয়া শুরু করি, নয়তো ওইটু পরে আমার পাতের মাংস নেই। সবার আগে আমরাই খাবার পাইছি, ওই পাশ দিয়ে এখন কেউ খাবারই পায় নাই। আপনি করে দিব না। সবশেষে বেরিয়ে চলে আসলাম, আর এখন দিকে একটা ঘুম উঠবো ডিরেক্ট কালকে সকালে, কারণ এই দুদিন অনেক প্রেশার নিচ্ছি। আমি যদি না ঘুমাই তাহলে কালকে ওদেরকে নিয়ে সাবজেক্টটা এক্সপ্লোর করতে পারবো না। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, ভিডিওটা তো বেশি করে লাইক দেন। আল্লাহ হাফেজ।